সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বর্ণশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত হোম স্কুলিং প্রোগ্রামে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিরিন আফরোজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুসরণ করে আমাদের ক্লাস শুরু করেছি। তো সেই হিসেবে আজকে রয়েছে তোমাদের দশম শ্রেণীর জন্য ব্যবসা উদ্যোগের দশম অধ্যায়টি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে মাইডাস। তো আসো আমরা দেখে নিই মাইডাস কী এবং তার কার্যক্রমগুলো কী কী। তো দেখো, আজকের আলোচ্য বিষয় বলা হয়েছে যে মাইডাসের কার্যক্রম। তো আমরা প্রথমেই যে জিনিসটি দেখব সেটি হচ্ছে মাইডাস। মাইডাস, যেটিকে ইংরেজিতে বলা হয় মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স সার্ভিসেস, আর সংক্ষেপে যেটি পরিচালিত মাইডাস নামে। সচরাচর আমরা মুখে যে কোনো সময় বলি যে মাইডাস বা মাইডাসের কার্যক্রমটি কী। শুধু ইংরেজি নাম লিখতে বললে সেই ক্ষেত্রে আমরা এটি ব্যবহার করি, তাছাড়া আমরা সংক্ষিপ্ত নাম মাইডাসই পড়াই। আচ্ছা, এবার দেখো এটি কোন ধরনের সংস্থা। তোমরা জানো যে আমাদের দেশে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা আছে। তো যদি এইভাবেই বলতে হয় তাহলে হচ্ছে মাইডাস একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। আর যেহেতু আমাদের এই দশম অধ্যায়ের সমস্ত কার্যক্রমগুলো চলছে, যে সহায়তা সংস্থাগুলো আছে সেটি হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের কীভাবে কি সাহায্য সহযোগিতার সংস্থা দেওয়া যায় সেটির উপরে। তো বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে মাইডাস বরাবরের মতোই ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকে, এবং এটি যে উদ্দেশ্যে পরিচালিত হয়, উদ্দেশ্যগুলোকে দেখো তিনটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদান, আরেকটি হচ্ছে কারিগরি সহায়তা প্রদান, এবং অন্যটি হচ্ছে ব্যবস্থাপনা অর্থাৎ অফিস ব্যবস্থাপনা। তাহলে এখানে যদি আমাদের প্রশ্নটি হয় এমন যে মাইডাসের উদ্দেশ্যগুলো কি কি এবং কাদের জন্য এটি পরিচালিত হয়, তখন আমরা সহজেই বলতে পারি মাইডাসের উদ্দেশ্য হচ্ছে তিনটি: আর্থিক, কারিগরি ও ব্যবস্থাপনা বিষয়ক, এবং এটি করা হয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য। তাহলে আমরা দেখে নিলাম মাইডাসের উদ্দেশ্যগুলো। এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাইডাসের সামগ্রিক কার্যক্রম। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো মাইডাসের সামগ্রিক কার্যক্রম বলতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সে যে সকল সহায়তা প্রদান করে বা তাদের জন্য যে কাজগুলো করে থাকে, এখানে আমরা সেটি নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখো বলা হয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ঋণ সুবিধা প্রদান, অর্থাৎ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা যারা রয়েছে তাদের হয়তো তাদের ব্যবসাকে সম্প্রসারণের জন্য বা আধুনিকায়ন করানোর জন্য বা বিভিন্ন খাতে তাদের মূলধন জোগাড়ের জন্য অর্থের দরকার হয়। সেই ক্ষেত্রে হয়তো তার ঋণের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে কি করে মাইডাস তাদেরকে ঋণ সুবিধা প্রদান করে। দ্বিতীয় দেখো, জাতীয়, বহুজাতিক, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান সমূহকে প্রশিক্ষণ। এখানে লক্ষ্য রাখো যে সে কিন্তু উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিচ্ছে না, সে জাতীয়, বহুজাতিক, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান সমূহকে প্রশিক্ষণ, তথ্য ও পরামর্শ সেবা প্রদান করে। অর্থাৎ উদ্যোক্তা বা শিল্প খাতে যারা জড়িত তারা এই সকল প্রতিষ্ঠান হতে সেবা পায়, আর এই সকল প্রতিষ্ঠান প্রশিক্ষণের জন্য মাইডাসের দ্বারস্থ হয় বা মাইডাস তাদেরকে প্রশিক্ষণ, তথ্য ও পরামর্শ সেবা প্রদান করে। এখানে তোমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে সেটি হচ্ছে প্রতিষ্ঠান সমূহকে প্রশিক্ষণ প্রদান। তৃতীয় পয়েন্টে দেখো বলা হয়েছে ব্যবসায়ী উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক বাড়ানো। আচ্ছা, এখানে যখন আমরা বলি ব্যবসায়ী উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক বাড়ানো, এখানে যে বিষয়টি লক্ষণীয় দেখো, একজন উদ্যোক্তার সাথে আরেকজন উদ্যোক্তার সম্পর্ক বাড়ানো। অর্থাৎ যে প্রয়োজনে একজন উদ্যোক্তা তারই সাথে পাশাপাশি আরেকজন উদ্যোক্তার সাথে যদি পরিচিত থাকে, তাহলে খুব সহজেই তার প্রয়োজনীয় দ্রব্যটি আরেকজন উদ্যোক্তার কাছে পেয়ে যায়। এটা তখনই সম্ভব হবে দুজনের মধ্যে যখন কি থাকবে, যে সামাজিক যোগাযোগ ভালো থাকবে বা নেটওয়ার্ক ভালো থাকে। অর্থাৎ আমরা সেই কারণে খুব সহজে সংক্ষেপে বলতে পারি ব্যবসা উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক বাড়ানো এটাও মাইডাসের কার্যক্রমের একটি। চতুর্থ পয়েন্টে দেখো বলা হয়েছে ব্যবসায়ের ক্ষেত্র অনুসন্ধান ও গবেষণা পরিচালনা। এখানে লক্ষ্য করো যে ব্যবসার ক্ষেত্র অনুসন্ধান বলতে বোঝানো হয় তুমি কি খুঁজছো।
এখন তুমি একজন উদ্যোক্তা বা তুমি ব্যবসা পরিচালনা করতে চাও, কিন্তু সেই ক্ষেত্রে তোমাকে প্রথমেই নির্বাচন করতে হয় ব্যবসার ক্ষেত্রটি কি হবে। তো সেই ব্যবসার ক্ষেত্র তুমি একটা গ্রহণ করলে বা ধারণা করলে যে তুমি এটি নিয়ে ব্যবসা করতে চাও, কিন্তু ওইটি থেকে কি কতটুকু লাভ আসে, ওইটির চাহিদা কেমন, ওইটির বাজারে আদৌ তথ্য মানে লোকজনের যে এটার প্রতি আগ্রহ আছে কিনা ইত্যাদি বিষয়গুলো নিয়ে তোমাকে একটা গবেষণা পরিচালনা করতে হয়। কিন্তু যদি তুমি মাইডাসের দ্বারস্থ হও, তখন খুব সহজেই দেখা যায় যে মাইডাস সেটি নিয়ে গবেষণা করে এবং তোমার ব্যবসার ক্ষেত্রটি অনুসন্ধান করতে সাহায্য করে। পঞ্চম পয়েন্টে আমাদের বলা হয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদিত পণ্য স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে বিপণনে সহায়তা করে। তো আমরা প্রথমেই জানবো বিপণনটা কি। বিপণন বলতে আসলে বোঝানো হয় কোনো একটি প্রতিষ্ঠান বা কোনো একটি ব্যবসার জন্য কাঁচামাল ক্রয় থেকে উৎপাদন করে তা ভোক্তার হাত পর্যন্ত পৌঁছানোর সকল কার্যক্রমকে বলা হয় বিপণন। তাহলে দেখো, একজন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদিত পণ্য সে যদি উৎপাদন থেকে বা ক্রয় থেকে শুরু করে ভোক্তার হাত পর্যন্ত পৌঁছাতে যে কাজগুলো করে থাকে সেটা যদি বিপণন হয়ে থাকে, সেটা শুধু বিপণনের জন্য তার স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে কিভাবে পণ্যটি থাকবে। স্থানীয় বাজার বলতে দেশীয় বাজারে, দেশীয় বাজারে তার পণ্যের গ্রহণযোগ্যতা কেমন, ক্রেতা বিক্রেতা সবারই ওই পণ্যটি সম্পর্কে কতটুকু আগ্রহ রয়েছে এবং ওই পণ্যটি বাজারজাতকরণের জন্য কি কি কাজ করা উচিত। আর আন্তর্জাতিক বাজার বলতে বোঝানো হয় দেশের বাইরে সমগ্র বিশ্বব্যাপী যে বাজার রয়েছে সেখানে আমাদের দেশীয় পণ্যকে এই আন্তর্জাতিক বাজারে তুলে ধরার জন্য যে সকল কাজ। তাহলে মাইডাস কি করলো দেখো, যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের যে সকল পণ্য উদ্যোক্তারা উৎপাদন করে সেই উৎপাদিত পণ্য স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে কিভাবে ক্রয় বিক্রয় করা হবে এবং কিভাবে তা ভোক্তার হাতে পৌঁছে দিতে হবে, এই সকল কার্যক্রমে সে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা করে থাকে। তাহলে আমরা এই পুরো বিষয়টা নিয়ে দেখলাম যে মাইডাসের কার্যক্রমগুলো কি কি এবং সে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদেরকে কিভাবে সাহায্য সহযোগিতা করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের আলোচনার বিষয় থেকে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো মাইডাস কি, সেটির কার্যক্রমগুলো কি কি, সেটি কোন ধরনের সংস্থা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে সেটির ভূমিকা কেমন। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বইটি নিশ্চয়ই সামনে রেখেছো এবং সেই মতোই অনুশীলন করবে। আজকে আমাদের ক্লাস নম্বর ছিল 27। আজকের জন্য তোমাদের কোনো বাড়ির কাজ থাকছে না। আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।